আমরা তো যে কোনো বস্তুকে বর্তমানের অবস্থায় তা দৃষ্টিনন্দন হলে আপ্লুত আর জীর্ণ হলে দুঃখিত হই, কিন্তু এই আবেগ কয়েক গুণ বৃদ্ধি পাবে অবশ্যই যদি তার পূর্বের উত্তরণের কাহিনী অনুধাবন করি। এটা আপনার স্থাপিত হয়েছে 1979 সালে। আজ আমরা সেই রকম পুরুলিয়ার এক প্রসিদ্ধ প্রতিষ্ঠান পুরুলিয়ার সৎসং বিহারের উত্তরণের কাহিনী শুনব, যা এককালীন ছিল এক চুন ভাটি, তা আজ হয়েছে দৃষ্টিনন্দন এক প্রতিষ্ঠান। এই জায়গাটা ছিল, এটা একটা চুন ভাটি ছিল। আচ্ছা, আমাদের যে এই যে কুয়াটা দেখছেন, যেখানে ছিল দুঘর ওয়ালা খোলার ঘর, সেখানে আজ হয়েছে 3 তলা আশ্রম। প্রথম যে জায়গায় আমাদের একটা খোলার ঘর হয়, এই যেটা এটা আমাদের আচার্য ভবন। এই আচার্য ভবনটা তখন একটা খোলার ঘর ছিল, 2 রুমের। আচ্ছা, এইখানে এককালীন মালকিন শ্রদ্ধেয়া সাইমন বিবির 10 কাঠা জায়গা পরিবর্তিত হয়েছে পুরুলিয়ার এক প্রসিদ্ধ সৎসং বিহারে, এবং এই প্রতিষ্ঠানের উপরেই আস্থা রেখে পুরুলিয়ায় আগামী 8 ডিসেম্বর আচার্য শ্রী শ্রী অনুকূল চন্দ্রের 137তম জন্মবার্ষিকী ঘিরে এখানে হতে চলেছে লক্ষাধিক ভক্তের সৌচেতনী মহোৎসব। এই আজ 3 তারিখ, কাজ অনেকটাই কমপ্লিট, প্রায় 5 বা 6 তারিখের মধ্যে কমপ্লিট দেওয়ার তো কথা শুনলাম। মেন রায়বান্ধ গ্রাউন্ড থেকে প্রায় বোথ সাইড 100 মিটার এরকম লাইটিংগুলি দেওয়া হয়েছে। তো মেন প্রোগ্রাম তো 8 তারিখ রবিবার, তখন তো এই জায়গাটির দেখার মতো একটি দৃশ্য হবে। তো চলুন বন্ধুরা, আজ আমরা ফিরে যাব এই পুরুলিয়া সৎসং বিহারের অকথিত ইতিহাসে, এক্সপ্লোরার এ লাইফ লং জার্নির সাথে। এই পুরুলিয়া থেকে এই টাটা যে রোড, তার পাশেই এইটি একটি মেন এন্ট্রান্স, সৎসং বিহার পুরুলিয়া। তো আমরা যাচ্ছি ভিতরে, তো চলুন দেখা যাক। খুব সুন্দর সাজানো গোছানো ক্যাম্পাস, আমি ওইটা দিয়ে হেঁটে এলাম। আর এই যে এই ধরনের খুব সুন্দর ক্যাম্পাস। পুরুলিয়ার এই যে সৎসং দেখছি আমরা, তো এটি কত সালে স্থাপিত আর কি? এটা আপনার স্থাপিত হয়েছে 1979 সালে। আচ্ছা, তো তখন জায়গাটা ছিল, এটা একটা চুন ভাটি ছিল। আচ্ছা, আমাদের যে এই যে কুয়াটা দেখছেন, কুয়াটা প্রাচীন কুয়া, এটা এই কুয়া থেকে জল তুলে এই করতেন, ওই চুন ভাটির কাজ করতেন। আর মালিক ছিলেন সাইমন বিবি। আচ্ছা, সাইমন বিবি, তার কাছ থেকেই প্রথম আমরা 10 কাঠা জমি কিনেছিলাম। আচ্ছা, তো তার আগে বিভিন্ন জায়গায় হয়তো বিভিন্ন, যেমন রবীন্দ্র ভবন, হরিপদ সাহিত্য মন্দির, MS ময়দান, এগুলোতে হয়েছে আমাদের। ঠিক ঠিক ঠিক। তারপরে যে MS ময়দান ছিল, তো তখন প্রথম কোন জায়গায় মন্দিরটি প্রতিষ্ঠা করেন? প্রথম যে জায়গায় আমাদের একটা খোলার ঘর হয়, এই এটা আমাদের আচার্য ভবন। এই আচার্য ভবনটা তখন একটা খোলার ঘর ছিল, 2 রুমের। আচ্ছা, এইখানে যেটা বারান্দা আছে, বারান্দার ওইখানে খোলার ঘর ছিল। সেই খোলার ঘরেই আমাদের শ্রী শ্রী ঠাকুরের আসন আমরা বসাই। আচ্ছা, সেইখান থেকে আমাদের শুরু হয়। তারপরে এই যে মন্দিরের কাজ, এই মন্দিরের কাজ মোটামুটি মন্দিরের কাজ হয়, সেটা হয় আমাদের 90 দশকে। আচ্ছা, 90-এর দশকে সেটা কমপ্লিট হয় আমাদের 1995 সালে। আচ্ছা, এবং সেটা উদ্বোধন হয় 1998 সালে। আচ্ছা, আর পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের মূর্তি স্থাপন হয় 2000 সালে। শ্রী শ্রী দাদা তার আশীর্বাদে আমাদের এই যে সৎসঙ্গ জগতের এখন যিনি মুভ করছেন, তাকে আমরা শ্রী শ্রী আচার্যদেব বলি, যার ডাকনাম হচ্ছে বাবাইদা, এই নামে পরিচিত ছিলেন। তার লিখিত নাম হচ্ছে শ্রী শ্রী অর্কদ্যুতি চক্রবর্তী। আচ্ছা, এখন তিনি আমাদের এই যে সৎসঙ্গ জগতে যে 6 কোটির উপর যে মানুষ আছেন, দীক্ষিত মানুষ, সৎসঙ্গী মানুষ, তিনি এত মানুষকে তিনি তার নেতৃত্বে চলছে। আচ্ছা, সবাই এক ডাকে তিনি যা নির্দেশ করেন সেইভাবেই চলছে।
আচ্ছা, দেশ ছেড়ে বিদেশেও তো হ্যাঁ, সব বিদেশে ব্রাঞ্চ আছে। বিদেশে সর্বত্রই আছে, এমনকি মেমোরাম কান্ট্রিগুলোতে পর্যন্ত সৎসঙ্গের বিস্তার লাভ আছে। আচ্ছা, দুবাই ইত্যাদি, ঠিক। দুবাই, আবু আমির শাহী, আবুধাবি। হ্যাঁ, এগুলোতে সৎসঙ্গের মন্দির আছে। প্রায় প্রায় সর্বমোট ব্রাঞ্চ সংখ্যা যদি বলা হয়। না না, সেটা বলতে পারবো না। আচ্ছা, ঠিক ঠিক। সেটা সংখ্যা জানা যায়নি, অনেক সংখ্যায় অনেক। এই যে মেন মন্দিরের যে স্ট্রাকচার, এ কিন্তু দারুণ একবারে। আর প্রত্যেক জায়গায়, বিভিন্ন জায়গায় এই ধরনের স্ট্রাকচার দেখা মানেই আমরা বুঝে যাই যেটি সৎসঙ্গের মন্দির। আমাদের সৎসঙ্গ আমাদের ভারতবর্ষের যতগুলো স্টেট আছে সর্বত্রই কম বেশি করে কেন্দ্র, মন্দির, বিহার আছে। ছিল না আমাদের জম্মু কাশ্মীরে। আচ্ছা, সেটা এখন সেখানেও আমাদের সৎসঙ্গের বিস্তৃতি ঘটেছে, সেখানেও মানুষজন আমাদের আছেন, সেখানে ভাড়া ঘর নিয়েও এই 2023 সালে সেখানে এস্টাবলিশ হয়েছে সৎসঙ্গ কেন্দ্র, বাহ, মন্দির। বাহ বাহ বাহ। যারা আমাদের সৎসঙ্গের, এই যে পুরুলিয়ার সৎসঙ্গের যারা প্রতিষ্ঠাতা ছিলেন, তার মধ্যে ছিলেন শ্রদ্ধেয় মনোরঞ্জন মহান্তি, শ্রদ্ধেয় গৌরীশঙ্কর চন্দ্র, রামপদ মাহাতো, হরিপদ দত্ত, এরাই ছিলেন মূলত, তাদের নেতৃত্বেই গঠিত হয়েছিল। দেখুন, যুগোপযোগী একদম বাণী, কখন উনি বলে গেছেন এখনও তা যুক্তিযুক্ত। দারুণ সব বাণী। চার্ম ইউর সেলফ ইফ ইউ উইশ টু চার্ম এভরি ওয়ান। হঠাৎ এই একটি বিশেষ গাছ নজরে এলো। এ কিন্তু পুরুলিয়ার একটি ইউনিক গাছ, শিবলিঙ্গ ফুল বলা হচ্ছে। এর যে ফুলগুলি একদম নিচ থেকেই থোকা থোকা ফুল ধরে। আরেকটি বিষয় একটু জানার ছিল যে ধরুন ঠাকুরমশাইয়ের, আমাদের শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুরের জন্মদিবস, তো জন্মদিন যেটি, সেটি তো 14 সেপ্টেম্বর। তো সেই দিনেও কি কিছু অনুষ্ঠান এখানে হয়েছিল না সেই অনুষ্ঠানেই এই 8 ডিসেম্বরেই যাচ্ছে? সেই দিনের অনুষ্ঠান এখানে হয়েছিল। আচ্ছা, এটা দিনের অনুষ্ঠান, এবং দিনের অনুষ্ঠানটা করার আমাদের সুযোগ আছে, কিন্তু তিথি উৎসবটা সেন্ট্রালি হয় সৎসঙ্গ দেওঘরে। সেটা সমস্ত কেন্দ্র, মন্দির ইত্যাদিতে উদযাপিত হয়েছে, এবং তৎসহ আমাদের পুরুলিয়া এই সৎসঙ্গ বিহারেও সেটা অনুষ্ঠিত হয়েছে। ঠিক 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 ঠিক। যাই হোক, যথেষ্ট সময় দিলেন আপনি, আপনার অমূল্য সময়, তার জন্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার। প্রত্যেকেরই কিন্তু অবারিত দ্বার। সত্যি এক একটি প্রতিষ্ঠান তৈরির যে গল্প, ইতিহাস, এ কিন্তু দুর্দান্ত, একবারে অনবদ্য সব ইতিহাস লুকিয়ে রয়েছে এই রকম এক একটি বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠান। আর আমরা তো অবশ্যই পুরুলিয়াবাসী হিসেবে গর্বিত, এই ধরনের একটি প্রতিষ্ঠান আমরা পুরুলিয়ার বুকে পাচ্ছি।